গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমরা বিন্দাস আছি। তো সকাল সকাল কাজ বাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো সানের আওয়াজ আশা করি সামনে পাচ্ছ। ওই সামনের বাড়িতে একটা দেওরের বিয়ে আর কি, তো ওখানেই যেতে হবে। তার জন্য এখন স্নান টান করবো। তো সমস্ত কিছু জোগাড়জাতি করেই রেখেছি, শুধু স্নানটা করবো, সোনার খাবার দাবার করবো, তারপর যাবো। একটু যদিও এখনও দেরি আছে, তো আগে থেকে স্নানটা করার কারণ চুলটা ওই যে শুকনো হবে সেই কারণে। তো এখন বিষয়টা হচ্ছে কিছু খাওয়া যাবে না সেটাই আমি ভাবছি। তো ভাবছি একটু চা বিস্কুট খেয়ে নিই। চা তো আমি এমনিতে খাই না, কিন্তু চা বিস্কুটই খাই, কারণ কিছু খেতে আছে না নেই আমি তো ঠিকঠাকভাবে সেরকম কিছু জানি না। তো চলো চাটাই খেয়ে নিই, আর পরে যখন স্নান টান করে রেডি হবো তখন তোমাদের সাথে আবার কথা হবে। এই দুষ্টুমিগুলোর কোনো মানে হয় বলো? আমি এখানে খাচ্ছি, ও আমার মেশিনের কাছে গিয়ে কি করেছে দেখো। আনসাপাটে মাথার ওপরে কাঁচি চালিয়ে কতগুলো চুল কেটেছে দেখো। তুই কি করেছিস? আমি তো কাঁচিটাকে না ও মাথার এই মিডিলটা করে মনে হয় আনসাপাটে চালিয়েছে। আমি মাথার মিডিলটা এরকমভাবে হাত দিতে দেখছি চুলগুলো আমার হাতে চলে আসছে। আমাকে কেমন লাগছে দেখো। এবার আমি তো কিছু বুঝতেই পারছি না চেঞ্জ। তারপর বলছে এই দেখো মাম চুল পড়ে আছে। প্রথমে দেখলাম একটা ডালা পড়ে আছে, তারপরে যে হাত দিয়েছে অতগুলো। বিয়েবাড়ির নতুন ফ্যাশন দিয়ে দিয়েছে, দেখেছো? মাথার মাঝখান থেকে খাপচে দিয়েছে। কেমন করে কাটলি? বাহ, সেলুনের টাকা বাঁচিয়ে দিলি তুই, অনেক বড় হয়ে গেছিল চুলটা। তো চলো মোটামুটি করে রেডি হয়ে গেছি, দেখো এই টাইমে ট্রেনটা এলো। তো চলো বেরোনো যাক। তো বেরিয়ে তো চলে এসেছি, কিন্তু সোজা দেখতে পাচ্ছি ওদের মন্দিরে কিছু একটা হচ্ছে এখনও, মানে ওরা সবাই আসেনি, যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আমাকে ফোন করেছে জানো না, আধ ঘন্টা আগে। ফোন করার পর আমি রেডি হয়েছি, সোনাইকে স্নান করিয়েছি, ওকে রেডি করিয়েছি। এখনও মোটামুটি ঘন্টা ফাঁকা দেখতে পাচ্ছি। তারপর তোমাদেরকে একটু দেখাই। এই দেখো এখন মন্দিরে কিছু একটা হচ্ছে, তো সেই কারণে আমরা এই কোনটা একটু দাঁড়িয়ে আছি। এখানটা বেশ ছাওয়া মতো আছে, তো হাওয়া দিচ্ছে। ওখানটা ঘেরেনি দেখতে পাচ্ছি, রোদ আছে ভীষণ। তো যাবো একটুখানি, ওয়েট করি। সিমিকে ফোন করছি কিন্তু ফোনও ধরছে না। ভাগ্যিস সোনাকে স্নানটা করিয়ে দিলাম, ওর ফোন শুনে যদি ছুটে চলে আসতাম তো হয়ে যেত। ওটা বোধহয় পুজো কিছু একটা হচ্ছে। বের করিস না। হাই বৌদি এসি। এই হচ্ছে আমাদের ছোট্টখাট্ট বর। আর একটু আগে যেটা দেখলে ওটা হচ্ছে কাকিমা পান সুপারি আর পয়সা দিয়ে ওদের নিমন্ত্রণ করছিল। কি কাকু অ্যাকোয়াগার্ড সোজা যাবেন মাঠের ধারে। হ্যাঁ ওই পিঙ্ক কালারের বাড়িটা দেখো, এর মধ্যে আমাদের অ্যাকোয়াগার্ডও এসে গেল। একটু তো নামাগুলো দিতে হবে।
মাসি বেরোচ্ছে না নাকি? হ্যাঁ তোলো তো দাদা। ভিডিও করছে আর দাঁড়াও যা আমি পাঠিয়ে দেবো তোমাকে। মা এসে আগে উঠে পড়বে। চিকু হ্যাঁ সরো সরো এদিকে তাকান দেখি বৌদি ফটো তুলছি, তোমার ক্যামেরা ভালো, তুমি পাঠিয়ে দেবে। এদিকে সরো এদিকে তাকান দাদু তোমার বউগুলো দাঁড়িয়ে আছে কি সে কোথায় গেল সিমি? সে ও শেষ আছে। একটু একটু আর আমি যাচ্ছি। গায়ে হলুদ তো মিটে গেছে, এরপর ছেলের বাড়ির হলুদ আর তত্ত্ব যাবে মেয়ের বাড়িতে, যার জন্য বন্ধন গলিতে গাড়ি দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে সেখানেই এখন তত্ত্বগুলো এগিয়ে দিয়ে আসা হচ্ছে। তো এরপর আমি একটু বাড়ি যাব, তার কারণ বাড়িতে আজকে অ্যাকোয়াগার্ড লাগানো হচ্ছে। এখানে জায়গাটা আবার ভরাট হয়ে যাচ্ছে। জায়গাটা ভালো। এইটা কেন নিচে? ওখানে নিচেই থাকবে। একটুখানি বাড়িতে এসে চুল টুল আঁচড়ে ফ্রেশ হয়ে গেছি। তো আবারও ডাকাডাকি পড়েছে চান করতে যাওয়ার জন্য। তো চলো, কাছাকাছি তো সেরকম কোনো পুকুর ঠুকুর নেই, সেই কারণে মুরালিবেড়ের ওখানে একটা শিব পুকুর আছে, সেখানেই স্নান করতে যাওয়া হচ্ছে। আর অতটা তো হেঁটে যাওয়া সম্ভব নয় দুপুরবেলা, সেই কারণে টোটো করা হয়েছিল। তো 4টে না 5টা মোটামুটি টোটো হয়েছিল। তো অনেক লোক মিলেই যাওয়া হয়েছিল, কিন্তু এটা হেঁটে গেলে আরও একটু বেশি মজা হতো। তো যাই হোক, ওখানে ওদেরকে লাগবে, যার জন্য আমাকেও যেতে হয়েছিল। ডান দিকে লাগাও না গাড়িটা শ্যাম্পু করবে? এবার আমাদেরকে দরকার। যেরকম দাঁড়িয়ে আছো ঠিক দাঁড়িয়েছো। আরে তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? সেইদিকে আসবি তো। ওইটা ওই তো যে হচ্ছে তোমার আইবুড়ো আছে সে আইবুড়ো আছে। আরেকটু কেই তো সিমিকেই দাও। স্নান করে ফেলে তুমি যা জল দিয়ে ও আমি তো ধরে রাখবো, তাই তো? আপনি কাছে পা না স্লিপ করে। মাথায় জলটা ঢেলে নি আমি, আমারই গরম কাজে লাগছে জলটা। ও নিয়ম বোধহয়। ওই তো ছোটটা, ওই ছোটটা। চুপচাপ দাঁড়া। আগে ঘটে করতে হয়। মাথার মাথায় না আগে ঘটে করে
না আমার গামছাটা কিছু দেখতে নেই না? হ্যাঁ ঠিক ঠিক আছে আছে। তুই মার খাবি না ফেললা পেছন দিকে পেছন দিকে ভালো হ্যাঁ এবার গরম লাগবে এই না সত্যি সত্যি নয় কিছু ফোনগুলো রাখ পুরো দিয়ে দিয়ে দাও না জ্বালা কমে যাবে। তাকে মারবে জ্বালা কমবে কোথায় ধরে নাও। কি মাছ বলে তো? শোল মাছ। আদৌ শোল তো মনে হয়। যা হোক একটা হবে না, মাছ তো মাছ। ওই দেখো দেখো গাটা দেখো শোল মাছের মতো লাগে তো পুকুরে থাকে না, কোথায় থাকে? এখানে যেটুকু আনতে হতো ধর এই মেয়েকে ধরতে হয় তো এই সব ছুঁয়ে ছুঁয়েই আছে। তো আমি জানি নাও তো ধরে নি কি সুন্দর ধরে না, ধরে নাও মিমি। ও মিমি বলে যাবো এই শোল মাছ না, ওটা বোধহয় শাল মাছ বলো, গায়ে দাগ। বরযাত্রী নিয়ে যাবি না হ্যাঁ ওই মাছটা খেয়ে তারপর যাবো কেউ ধরবেও না। নেই নে রে কেউ ধরতে পারবেও নে তোর কাছে ঘুরি তোমার দাদা চাঁদ দেখতে এসছে। বলি ওরা চাঁদ দেখতে দাদা একটা মনি আর একটুখানি তুই বলে দাঁড়িয়ে আছিস আমি হলে আরেকবার ডুবে ভালো হয়। সে বলছে আরেকজন আছে সে ফেলে রাখে না ওটা ধুয়ে ফেলে হ্যাঁ ওটা ওইখানটা ধুয়ে দাও এটা কি করবো দিদু আরে রাহুল পিছন পিছন ধরবি তো। আরে আমি দেখতে পাচ্ছি না ওই তো যাও, এই তো নাও ধরো। ওখান থেকে ফিরতে আমাদের 3:30 বেজে গেছিলো। তারপর কাকিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করেছিলাম। তো এখানে ছিল মাছের মাথা দিয়ে মুগ ডাল, আলু ভাজা, এঁচোড় চিংড়ি, মাছের ঝাল আর চাটনি। তো এখানে ঝটপট করে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি চলে গেছিলাম। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করছি। এরপর কি সন্ধ্যেবেলা করি না করি সেগুলো পরের ভিডিওতে দেখতে পাবে।